মুসলমান ভাইরা আমার, ও নবীর উম্মত উম্মতানিরা, আসহাবে কাহাফ, আমার আল্লাহ এমন 7 জন ব্যক্তির নাম কোরআন মাজিদে সূরা কাহাফের ভিতরে নাজিল করেছেন। প্রিয় নবীর কাছে ইহুদির এসে বলেছিল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাদের 3টে প্রশ্ন আপনার কাছে। 1 নম্বর প্রশ্ন হলো রূহ সম্পর্কে আপনি বলুন। আমাদের 2 নম্বর প্রশ্ন হলো বাদশা যুলকারনাইন সম্পর্কে আপনি আমাদের বলুন। আর আমাদের 3 নম্বর প্রশ্ন হলো আসহাবে কাহাফ সম্পর্কে আপনি আমাদের বলুন। আল্লাহর নবী বলেছিলেন, এ মদিনার ইহুদিরা, আমি তোমাদের এই জবাবটা এখন দেব না, আগামীকাল তোমাদের জবাব দিয়ে দেব। ইহুদিগণেরা এরা যে যার মতো চলে গেল। পরের দিন আসলো, কিন্তু প্রিয় নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন নাই। আল্লাহর নবী অপেক্ষা করেন যে জিবরাইল আমিন আমার কাছে একবার দুবার নয়, নবীজির জীবন জিন্দেগিতে 24,000 বার এসেছিল যে জিবরাইল আমিন নবীজির কাছে কোনোদিন 4 বার 5 বার 7 বার আসলো। অথচ দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, 1 সপ্তাহ 10 দিন 15 দিন পেরিয়ে গেল। প্রিয় নবী দরবারে জিবরাইল আমিন আসেন না। ইহুদিরা বলল, ও মুহাম্মদ, আরে আমরা যে 3টে প্রশ্ন করলাম, এই জবাব কবে দেবে? নবীজি জীবনে কোনোদিন মন গড়া কোনো কথা বলতেন না। ভাই, এখন আমি আপনাদের এলাকায় ধরুন ওয়াজ নসিহত করতে এসেছি, এখন আপনি যদি আমার একটা প্রশ্ন করেন কোনো মসলার ব্যাপারে, আর আমি যদি তা বলতে না পারি, তো আপনারা ভাববেন যে হুজুর খুব একটা বেশি জ্ঞানী নয়। হ্যাঁ, তো আমি দেখা যাবে আমার মান সম্মান বাঁচানোর জন্য হয়তো নিজের মন গড়া একটা মসলা বলে দিলাম, আদৌ এটা শরীয়ত সমর্থিত নয়। এই ভুলভাল মসলা শুনে যারা আমাল করবে, এই গোনাটা সর্বপ্রথম কার আমল নামায় যাবে? আমার আমল নামায়, যে ভুল বলে দিয়েছে। এজন্য বসিরাট আল্লামা হুজুর তিনি মোতালা ছাড়া কোনো কথা বলতেন না। ফুরফুরা শরীফ মাদ্রাসাতে যেসব বড় বড় ওস্তাদ ছিলেন, আমার ভাইজানেরা, নেয়ামত হুজুর আপনারা জানেন, পীর আল্লামা হুজুরে হযরত নেয়ামত হুজুর যিনি বেলপাড়ার বাসিন্দা, আমার ভাইজানেরা, মোতালা ছাড়া তিনি কিতাব পড়তেন না। এজন্য ভুলভাল কিছু যদি হয়ে যায়, তো ভুল কথা আমাল করলে যে বলেছে তার আমল নামায় আগে তার গোনা লেখা হবে। প্রিয় নবী তিনি নিজের ইচ্ছায় কোনো কথা বলতেন না। তবে আপনারা এই এলাকার মানুষ অনেক জ্ঞানীগুণী মানুষ, আর আপনাদের এই এলাকা থেকে আমি দীর্ঘদিন যাতায়াত করেছি। এই যে ভিতরে কালেরাইট সিনিয়র মাদ্রাসা আছে না, পাগলাহাট থেকে, আমি প্রথম চাকরি পেয়ে এই কালেরাইট মাদ্রাসায় আমি এখানে চাকরিটা নিয়েছিলাম। তারপরে 4 বছর এখানে সার্ভিস করার পর এখান থেকে, যেহেতু আমার বাড়ির থেকে আর কালেরাইট প্রায় 50 কিলোমিটার রাস্তা, পার ডে 100 কিলোমিটার বাইক চালাতাম আপ ডাউনে, তো বিরাট কষ্টকর। যাই হোক, তারপরে আবার ট্রান্সফারের ব্যবস্থা হয়ে গেল, আপাতত আমি হরিণকলা সিনিয়র মাদ্রাসাতে চলে গিয়েছি ভাইজান। তো যাই হোক, তো আমরা যেসব বড় বড় ওস্তাদের কাছে পড়েছি, কোনো প্রশ্ন করলে উনি বলতেন, ঠিক আছে কালকে আমি দেখে এসে বলবো। চলে বলেন সুবহানাল্লাহ। আর এখন আমরা টাটকা বলে দিই, ঠিক হলো না ভুল হলো দেখার দরকার নাই। আমার ভাইজানেরা, আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলতেন না, যা বলতেন আমার আল্লাহর পক্ষ থেকে ওহী মেসেজ পাওয়ার পরে তারপরে বলতেন। ও নবীর উম্মত উম্মতানিরা, ইহুদিরা আল্লাহর হাবিবকে 3টে প্রশ্ন করলো, নবীজির কাছে ওহী আসা বন্ধ, জিবরাইল আমিন আসেন না, নবী আমার জবাব দিতে পারেন না। এভাবে 15 দিন কেটে গেল। 15 দিন পর প্রিয় নবী দরবারে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন, আখি জিবরাইল, আমি কি তোমার সঙ্গে কোনো বেয়াদবি করে ফেললাম? তুমি আমার কাছে সারা দিনে 2 বার 4 বার করে আসতে, অথচ 15 দিন হয়ে গেল আমার কাছে তুমি কেন আসো না? ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, ইহুদিরা যেদিন আপনায় জিজ্ঞাসা করেছিল 3টে প্রশ্ন, আপনি বলেছিলেন আগামীকাল তার জবাবটা দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জবানে ইনশাআল্লাহ বলা হয় নাই, এ কারণে আমার আল্লাহ 15 দিন আসতে আমায় মানা করে দিয়েছিলেন। প্রিয় নবী শোনার পর আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বেগুনা মাসুম, এটা আপনার কোনো ভুল নয়, এটা আপনার কোনো খাতা নয়। আমার আল্লাহ আপনার উম্মতের শিক্ষা দেওয়ার জন্য বলে দিয়েছেন, ভবিষ্যতে ফিউচারে কোনো কাজ করার আগে তারা যেন জবানে ইনশাআল্লাহ বলে নেয়। যে কাজটা কঠিন ইনশাআল্লাহ বলে নিলে পরে আমার আল্লাহ ওই কাজটাকে সহজ বানিয়ে দেন। জোরে হবে না? তাই আজ থেকে নিয়ত করুন, আগামীতে ভবিষ্যতে যে কাজটার নিয়ত করবেন ওর সঙ্গে আপনি ইনশাআল্লাহ বলে নেবেন। ইনশাআল্লাহ মানে ইন মানে যদি, শা আল্লাহ আল্লাহ চায়, যদি মানে আল্লাহ যদি চায় তবেই আমার ছেলে বা মেয়েটা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, ভালো একটা স্কুলে 11-এ তাকে ভর্তি করাবো সায়েন্স নিয়ে। আমার এই ছেলেটা উচ্চ মাধ্যমিক দেবে, তাকে আমি জয়েন্ট পরীক্ষায় বসাবো যাতে ডাক্তারিতে চান্স পায় ইনশাআল্লাহ। আগামী বছর আমি উমরাতে যাব, ওই আগামীর সঙ্গে সব কাজে আপনি ইনশাআল্লাহ বলে নেবেন। এটা মুমিনের আলামত। আল্লাহ দেখবেন আপনার এই কাজটাকে সহজ বানিয়ে দেবেন। সুলাইমান নবী উনি 100 মুজাহিদ চাইলেন যে আমি এই যুদ্ধ করার জন্য 100 আমার বীর মুজাহিদ দরকার। সুলাইমান নবী ডাক দিলেন, কিন্তু কেউ তার পাশে আসলো না। সুলাইমান নবী রেগে গিয়ে বললেন, আমি 100টা বিয়ে করব আর 100 জন স্ত্রীর কাছে যাব, আল্লাহ 100 পুত্র সন্তান দেবে, তাদেরকে আমি মর্তে মুজাহিদ বানাবো। এখন সুলাইমান নবী তার কথা অনুযায়ী 100 বিবাহ করলেন, 100 জন বিবির কাছে গেলেন, কিন্তু সন্তান হলো মাত্র একটা, তাও আবার খোঁড়া। আমার আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী সুলাইমান, আল্লাহ আপনি আমায় এত রাজত্ব দিয়েছেন, আমি তক্তার উপরে বসলে হাওয়া আমাকে আপনার নির্দেশ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে যায়। আমি জিনেদের বাদশা আল্লাহ, আমি পশু পাখিদের কথা বুঝতে পারি, এমনকি পিপিলিকার কথা বোঝার ক্ষমতা আল্লাহ আপনি আমায় দিয়েছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার এমন ভালো এই নিয়াতকে কেন কবুল করলেন না? আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, সুলাইমান নিয়ত ঠিক ছিল, কিন্তু নিয়তের সঙ্গে আমার আল্লাহকে সাথে নেওয়া হয় নাই, ইনশাআল্লাহ বলা হয় নাই। ও নবী সুলাইমান, তুমি যদি ইনশাআল্লাহ বলতে আমি তোমার নিয়াতটাকে কবুল করে নিতাম। নবীরা যদি ছাড় না পায়, আর আমরা তো আম মানুষ ভাই, গুনাহগার, আমরা কি ছাড় পাবো? তাই এটা আমাদের ব্রেনে রাখতে হবে, আগামীর সঙ্গে ইনশাআল্লাহ বলে নেবেন। যদি দেখেন আপনার সামনে কোনো বেধর্মী আছে, কোনো অন্য গায়ের কম হিন্দু লোক আছে, আপনি ওখানে ইনশাআল্লাহ বললে তারা এটাকে ঠাট্টা বিদ্রুপ করবে, বা তারা বলবে যে আরে তুমি কি বললে এটা। তো আপনি জোরে জোরে না বললেও মনে মনে বলে নিন, ঠিক আছে আমি কালকে আসবো ইনশাআল্লাহ, আস্তে আস্তে বলে নিন, কারণ আল্লাহ তো জানে আপনি কি নিয়ত করেছেন। আমার ভাইজানেরা, ও সোনামণিকেরা, প্রিয় নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ও নবী আপনি রূহ সম্পর্কে জিজ্ঞাসিত হয়েছেন। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন রূহের ব্যাপারে জবাব দিয়ে, কুলির রূহ মিন আমরি রব্বি, রূহটা হলো আমার আল্লাহর হুকুম ছাড়া অন্য কিছু নয়।
নবী আমার ইহুদিদের যখন শুনিয়ে দিল, ইহুদিরা বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এর রূহটা যে আল্লাহর হুকুম, এই ব্যাপারটা তো আমরা ক্লিয়ার বুঝতে পারলাম না। আমার আল্লাহ আবার আয়াত দিয়ে বললেন, ওদেরকে বলে দিন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি আল্লাহ যে জ্ঞান দিয়েছি তাদের ভিতরে এই জ্ঞান হলো অতি সামান্য। এই অল্প জ্ঞান নিয়ে রূহ সম্পর্কে তারা যদি জানতে চায়, এটা মোটেই তারা বুঝতে পারবে না। জ্ঞান আল্লাহ আমাদের কতটা দিয়েছে, আমার আল্লাহর জ্ঞানের কোনো সীমারেখা নাই। সমুদ্রে একটা চড়ুই পাখি ঠোঁট ডোবালে যতটা পানি ওঠে, ওই পানি পরিমাণের জ্ঞান আল্লাহ দুনিয়ার আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, উকিল, ব্যারিস্টার, জজ, হ্যাঁ, তাদের মাথায় আল্লাহ বন্টন করে দিয়েছেন। এই জ্ঞান নিয়ে আমরা বুঝবো যে রুহুটা কেমন, রুহুটা কোথায় আছে, আমাদের শরীরের ভিতরে আছে। আমার ভাইজানেরা, আমি কথা বলছি, দেখছি, বলছি, শুনছি, আমার ভিতরে আপনার ভিতরে রুহু আছে, তাই রুহুটা যেই বেরিয়ে যাবে আমরা লাশ হয়ে যাব, আমাকে তখন সেবগাতুল্লাহ বলে আর কেউ ডাকবে না। কথা ঠিক কিনা ভাই? তো রুহুটা যখন চলে যায়, আপনার আব্বা মা ইন্তেকাল হয়েছে আপনার সামনে, আপনি বসেছিলেন পাশে, আপনি কি দেখেছেন যে রুহুটা কেমন দেখতে, লাল, নীল না হলুদ, না কেমন কালার চলে গেল কিভাবে? আসলে এই রুহের জ্ঞান এটি আল্লাহর আছে, আমাদের কাউকে আল্লাহ দেয়নি। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী কি ইহুদিরা বললাম। আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, বাদশা যুলকারনাইন সম্পর্কে আপনি বলুন। এ সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বাদশা যুলকারনাইনকে আমার আল্লাহ এ দুনিয়ার পূর্ব পশ্চিমের রাজত্ব দিয়েছিল। শুধু তাই নয়, বাদশা যুলকারনাইনকে দিয়ে আমার আল্লাহ ইয়াজুজ আর মাজুজ নামক এক হিংস্র সম্প্রদায়কে এই মাটির তলায় তানাদেরকে ভালো করে কাট করে দিয়েছে। এ বাদশা যুলকারনাইন ইয়াজুজ আর মাজুজ নামক হিংস্র এক সম্প্রদায়কে লোহা গলিয়ে তাদের ভালোভাবে ঘিরে রেখে দিয়েছে, দুনিয়াতে তারা সহজে যেন বার হতে না পারে। কোরআন মাজিদে আমার আল্লাহ সূরা কাহাফের ভিতরে শুনিয়েছেন, ইন্নাল ইয়াজুজা ওয়াল মাজুজা মুফসিদুনা ফিল আরদি, নিশ্চয়ই ইয়াজুজ আর মাজুজ এ দুনিয়ার জমিনে বার হয়ে ফিতনা ফাসাদ তৈরি করবে। নাম শুনেছেন ইয়াজুজ আর মাজুজের? এরা মারাত্মক ভয়ঙ্কর এক জাতি। এদের গায়ে বিরাট শক্তি, দেখতে খুব কালো, এদের বড় বড় দাঁত আছে, এরা হিংস্র, এরা মাংসাশী, এরা মানুষকে হত্যা করে মানুষের গোশত খাবে, প্রাণীদের হত্যা করে প্রাণীর গোশত খাবে। এরা সংখ্যায় এত বেশি হবে, নবীজি বলেছেন এরা যখন বার হবে, যে এলাকা দিয়ে যাবে এই এলাকার নদী নালার পানি কিচ্ছু থাকবে না, এরা সব খেয়ে শেষ করে ফেলবে। বাপরে বাপ, নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে, যাতাই ব্যাপার নয়। আর তাদের সংখ্যা এত মারাত্মক আকারে হবে, আমার ভাইজানেরা, বিলবিল করে পিঁপড়ের মতো তারা বেরিয়ে যাবে, এত মারাত্মক সংখ্যা। নবীজি বলেছেন এ দুনিয়ার এক বিগত জায়গা খালি থাকবে না, এই জায়গায় ইয়াজুজ আর মাজুজ তাদের পদচারণা পড়বে না। ও নবীর উম্মত উম্মাদানিরা, ইয়াজুজ আর মাজুজ সম্প্রদায়কে এ বাদশা যুলকারনাইন আপনার চারিদিকে একটা জায়গা খুঁড়ে দিয়ে ওই জায়গায় গলিত লোহা আর সীসা ঢেলে দিয়ে তাদেরকে আবদ্ধ করে রেখে দিয়েছে। এরা প্রতিদিন ওই লোহার চাদরটা তারা তাদের ধারালো জিহবা দিয়ে চাটতে থাকে। সকাল থেকে তারা কাজে লাগে, সন্ধ্যাবেলা পর্যন্ত চাটতে চাটতে লোহার চাদরটা মোটা থেকে পাতলা হয়ে যায়। এরাও ক্লান্ত অবসন্ন হয়ে পড়ে। এরা ফিরে গিয়ে বলে, আগামীকাল বার হব, আর লোহার চাদরটা চাটতে চাটতে আমরা ভেঙে ফেলবো। প্রিয় নবী বলেন, এরা যখন আপন জায়গায় বিশ্রামে
জাহান্নামে চলে যায়। আমার আল্লাহ লোহার পাতলা চাদরটাকে আগের দিনের মতো আবার ওই রকম মোটা বানিয়ে দেয়। ও জনেরা, যুবকেরা, এমন কাজ চলতেই থাকে। অদূর ভবিষ্যতে কিয়ামতের আগে এরা সারাদিন ব্যাপী লোহার চাদরটা চাটতে চাটতে যেদিন পাতলা করে ফেলবে, ওরা বলবে আগামীকাল সকালবেলা ইনশাআল্লাহ আমরা এটা ভেঙে ফেলবো। যেই ওরা জাবানে ইনশাআল্লাহ বলবে, আমার আল্লাহ লোহার পাতলা হয়ে যাওয়া চাদরটার মোটা করে দেবেন না, ওই রকম পাতলাই থাকবে। পরের দিন সকালবেলা তাদের ধারালো জিহবা দিয়ে চাটার সঙ্গে সঙ্গে এটা ভেঙে যাবে এবং গোটা দুনিয়ার জমিনে তারা বেরিয়ে পড়বে। ও নবীর উম্মতেরা, এই দুনিয়াতে ইয়াজুজ আর মাজুজের যখন আবির্ভাব হবে ঈসা আলাইহিস সালাম, এই দুনিয়াতে তখন তিনি অবস্থান করবেন ইয়াজুজ আর মাজুজের হিংস্রতায়। ইয়াজুজ আর মাজুজের আমার ভাইজানেরা তাদের মারামারি কাটাকাটি হানাহানিতে গোটা দুনিয়াটা অশান্ত হয়ে পড়বে। আমার আল্লাহ দরবার ঈসা নবী বলবে, আল্লাহ আমার অনুসারীদের নিয়ে আমি এখন কোন জায়গায় চলে যাব? আমার আল্লাহ বলবেন, ও নবী ঈসা, দূর পর্বতে তুমি তোমার অনুসারীদের নিয়ে চলে আসো। এ সময় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ইমানদার মুমিন বান্দাদের নিয়ে দূর পর্বতে চলে যাবেন, এখানে অবস্থান করবেন, নিজেদের খাদ্য তারা খেতে লাগবেন। এক সময় নিজেদের খাদ্য শেষ হয়ে যাবে, গাছের কচি পাতাগুলি খাবেন। একটা সময় পর গাছের কচি পাতাও শেষ হয়ে যাবে, এ সময় গাছের পাকা পাতা তারা খেতে থাকবে। ও নবীর উম্মতেরা, তারা দুর্বল হয়ে যাবে। ঈসা নবীর কাছে বলবে, আমাদের তো আর খাবার নাই, আমার আল্লাহর কাছে একটু দোয়া করুন, আমরা যেন দুনিয়াতে নেমে যেতে পারি। ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করে বলবেন, আল্লাহ ইয়াজুজ আর মাজুজ সম্প্রদায় গোটা দুনিয়ার জমিনে, ও রব্বুল আলামিন, আল্লাহ এরা দুনিয়াতে থাকলে আমরা কেমন করে নামবো? আল্লাহ পাক ওদের থেকে আপনি আমাদের পরিত্রাণ দিন। ঈসা নবী তিনি হলেন মুস্তাজাবুদ দাওয়াত, যখন হাত তুলবেন আমার আল্লাহ দোয়া কবুল করে নেবেন। এনার দোয়ার বরকতে ইয়াজুজ আর মাজুজ সম্প্রদায়কে দুনিয়া জমিন থেকে বিদায় করিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ আসমান থেকে এক ধরনের ছোট ছোট কীট পোকা পাঠিয়ে দেবে। ওই কীট পোকাগুলি ইয়াজুজ আর মাজুজের এই ঘাড়ের ওপর এসে পড়বে। নবীজি বললেন, ইয়াজুজ আর মাজুজের এই ঘাড়ের ওপরে ওই আসমান থেকে আগত ওই কীটটা পড়বে। ওই কীট তাদের এমন কামড়াবে ওরা বুঝতে পারবে না, কিন্তু এর প্রতিক্রিয়া এতটা ভয়াবহ, এতটা বিষাক্ত, এখান থেকে তাদের ওই ফুসকুড়ি হবে, সেখান থেকে ঘা হবে, সেখান থেকে মারাত্মক একটা ঘা আকার ধারণ করবে। ভাই দেখবেন মাঝে মাঝে এক কুকুর আর এক কুকুরের ঘাড়ে কামড়ে দেয়, আর কুকুর যদি তার এই ঘা চাটতে না পারে তো ওটা সহজে ভালো হয় না। আর এই ঘাড়ের ঘায়ে অনেক কুকুর কিন্তু শেষ পর্যন্ত মারা যায়। আর ইয়াজুজ আর মাজুজ এদের এই ঘাড়েতে এই পোকা এসে আক্রমণ করবে, এমন মারাত্মক তাদের ঘা হবে, তার জ্বালা যন্ত্রণা তারা সহ্য করতে পারবে না, ওরা আস্তে আস্তে এবারে মরে যাওয়া শুরু হবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ইয়াজুজ আর মাজুজ সম্প্রদায় এরা দুনিয়ার জমিনে এক এক করে তারা মারা যাওয়া শুরু হয়ে যাবে। এরা একে অপরের ভিতরে বিরাট হিংস্রতা দেখাবে। ও আমার ভাইজানেরা, ওদের ভিতরে মানসিকতা জন্মাবে, এর জন্য আমার এমন শরীর খারাপ, আর একজন ভাববে তার জন্য আমার এমন অসুস্থতা। এরা নিজেদের ভিতরে ভুল বোঝাবুঝি করে ওদের ভিতরে দাঙ্গা হাঙ্গামা মারপিট আরো বেশি পরিমাণে বেড়ে যাবে। ও আমার ভাইজানেরা, এই প্রচন্ড জ্বালা যন্ত্রণা ওদের দ্বন্দ্ব মারপিটের কারণে গোটা দুনিয়া জমিনে
ইয়াজুজ আর মাজুজ সম্প্রদায় এরা মারা যাবে। গোটা দুনিয়ায় তাদের মরদেহ পড়ে থাকবে। ঈসা নবী আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়াতে আমি নামবো তুর পর্বত থেকে, কিন্তু এক বিগত জায়গা ফাঁকা নাই, যে জায়গাতে আমি পা দেব সব জায়গায় ইয়াজুজ আর মাজুজের মরা দেহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, ঈসা নবী বলবেন, আল্লাহ দুনিয়াটা ইমানদারের জন্য বসবাসের উপযোগী বানিয়ে দিন। আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়ে আসমান থেকে উট পাখির মতো লম্বা লম্বা ঘাড় বিশিষ্ট, গলা বিশিষ্ট এক ধরনের পাখি পাঠিয়ে দেবেন। ওই পাখিগুলি ঠোঁটে করে নিয়ে ইয়াজুজ মাজুজের মরদেহ নাহাবিল নামক একটা গর্তে ফেলে দেবে। ও নবীর উম্মত উম্মাদানিরা, এরপরেও ইয়াজুজ মাজুজের শরীর থেকে নির্গত হওয়া রক্তপুঞ্জ জমিনে লেগে থাকবে, দুর্গন্ধ বার হবে। ঈসা নবী বলবেন, আল্লাহ এই জমিনটা আপনি পরিষ্কার করে দিন। আমার আল্লাহ পাকের দরবার থেকে আমার হুকুম হয়ে যাবে, এ সময় মেঘ থেকে পানি নামবে। এই পানিটা যাতাই পানি নয়, প্রথম পানি হবে আমার ভাইজানের এত বিরাট ব্যাপক পরিমাণ, যে পানির কারণে ইয়াজুজ মাজুজের রক্ত আর পুঁজ লেগে থাকা জমিনটা ধুয়ে যাবে। আমার আল্লাহ দ্বিতীয়বার পানি দেবেন, আর ওই পানিতে গোটা দুনিয়ার জমিনটা উর্বর হয়ে যাবে। ঈসা নবী তুর পর্বত থেকে তানাদের ইমানদার সাথী সঙ্গীদেরকে নিয়ে নামবেন। খাওয়ার জন্য তো কিছুই নাই। ঈসা নবী বলবেন, আল্লাহ আপনি তো রিজকের মালিক। আমার আল্লাহ শুনিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দুনিয়ার জমিনে এমন কোন প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আমার আল্লাহ নেন নাই। ও নবীর উম্মত উম্মাদানিরা, আমার আল্লাহ জমিনকে হুকুম দেবেন, জমিন তার ফসলাদি বার করে দেবে। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী বললেন, ঈসা আলাইহিস সালামের ওই জামানায় আমার আল্লাহ জমিন থেকে ডালিম গাছ দেবেন, আর এই ডালিম গাছে এত বিরাট বড় ডালিম হবে, একটা ডালিমের রস একটা পুরো কওমের মানুষ খেয়ে পরিতৃপ্ত হয়ে যাবে। একটা কওম মানে একটা সম্প্রদায়, একটা সম্প্রদায় কম বেশি অনেক লোক, 250, 300, 500 লোক থাকতে পারে। একটা ডালিমের রস, ডালিমের এই লিকুইড রস সবাই খেয়ে পরিতৃপ্ত হয়ে যাবে। নবীজি বলেছেন, এই ডালিমের যে খোসা হবে, ওই খোসা দিয়ে তারা ছাউনি করে ঘর বানাবে। সুবহানাল্লাহ বলেন। এখনকার ডালিম কত? 250 গ্রাম, 300 গ্রাম, খুব বড় ডালিম হলে 500 গ্রাম। আর ওই জামানায় আল্লাহ এক একটা এই ডালিম দেবেন, এই ডালিমগুলির খোসা দিয়ে তারা ঘরে ছাউনি বানাবে। ও নবীর উম্মত উম্মাদানিরা, আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম, ইয়াজুজ আর মাজুজ সম্প্রদায়, এদেরকে বাদশা যুলকারনাইন জমিনে আবদ্ধ করে রেখে দিয়েছে। প্রিয় নবী ওই ইহুদিদের দ্বিতীয় নম্বর প্রশ্নের জবাব দিলেন। ওরা বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের 3 নম্বর প্রশ্নের জবাবটা দিয়ে দিন। আসহাবে কাহাফ সম্পর্কে আপনি বলুন। আল্লাহর নবী তিনি আসহাবে কাহাফ সম্পর্কে জবাব দিয়েছিলেন। কোরআন মাজিদে সূরা কাহাফ আমার আল্লাহ নাজিল করে দিয়েছিলেন। আমি আপনাদের বলবো, তার আগে নবীজির শানে মহব্বত একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे।
झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे डरना भी नहीं आता, आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे, दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को, जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। जोरे होबे ना, और एक जोरे बोलून, ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है, दुश्मन नबी सुन ले ज़ुबा पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आले सय्यदिना। আমার ভাইজানেরা, প্রিয় নবী বলেছিলেন আসহাবে কাহাফ সম্পর্কে, যেটি কোরআন ও মাজিদে আল্লাহ শুনিয়েছেন, এই আসহাবে কাহাফ হলো 7 জন এমন যুবক। কজন? 7 জন এমন যুবক যারা ছিল ঈসা আলাইহিস সালামের উম্মত, যাদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ঈসা নবীকে আমার আল্লাহ আসমানে তুলে নেওয়ার পর, ঈসা নবী চলে যাওয়ার পর ও জামানে একজন বাদশার আবির্ভাব হয়েছিল। এ বাদশা হলো অত্যাচারী, এ বাদশার নাম হলো দাখিয়ানুস। তাফসীরের কিতাবের ভিতরে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন এ বাদশার নাম হলো দাখিয়ানুস। চারিদিকে এলাহান করে বলল, আমি হলাম এই এলাকার বাদশা, আমার দেশে আমার রাজত্বে থাকতে গেলে আমায় খোদা বলে মানতে হবে, আমায় প্রতিপালক বলে মানা লাগবে। আর আমি একটা মেলার ব্যবস্থা করেছি, আমার আয়োজন করা, এই মেলায় উপস্থিত হওয়া বাধ্যতামূলক। জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন বাদশা হয়ে খোদাই দাবি করলো, নিজেকে গড ঈশ্বর বলে দাবি করলো। ও আমার ভাইজানেরা, যাদের ঈমান কমজোর ছিল, ঈমান যাদের দুর্বল, ওই দুনিয়ায় ওই রাজত্বে থাকার জন্য বাদশা দাখিয়ানুসকে তারা খোদা বলে মেনে নিয়েছিল। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইজানেরা, এ 7 জন যুবক কেউ কাউকে তারা চেনে না, জানে না। বাদশাহ সমস্ত এলাকার মানুষদের বলল, আমার আয়োজন করা ওই মেলায় তোমাদের উপস্থিত হওয়া লাগবে। যারা মেলায় যাবে না, আমি জানবো তারা আমার বিদ্রোহী দল, আমি তাদের অবশ্যই পানিশমেন্ট দেব। এখন সেই মেলা অনেকে গেল, সবাই গেল, কিন্তু 7 জন যুবক তারা চিন্তা করছে এই মেলাতে যাব কি যাব না। আর মেলা যারা তৈরি করে বা বসায়, এরা কি আল্লাহর ওলি বান্দা না শয়তানের অনুসারী? একটু জোরে বলেন। এরা শয়তানের অনুসারী, কারণ আল্লাহর কোন ওলি বান্দা এই মেলার পক্ষে নয়। আপনারা জানেন এই হাড়োয়াতে আল্লাহর একজন ওলি আছেন, যার নাম হলো আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি। তানার এই মাজার কেন্দ্রিক এটা বিরাট মেলা হতো, প্রায় 1-1.5 মাস ব্যাপী। সেই মেলাটা গত বছর থেকে
বন্ধ করা সম্ভব হয়েছে। ফুরফুরা শরীফের তোহা সিদ্দিকী হুজুর থেকে শুরু করে, ওমর সিদ্দিকী হুজুর থেকে শুরু করে, আপনার কামরুজ্জামান ভাই থেকে শুরু করে আরো যারা বিভিন্ন সংগঠন করে, তারা সবাই মিলে সম্মিলিতভাবে এক জায়গায় বসে তারা এই মেলাটাকে বন্ধ করে গত বছর থেকে জলসা চালু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ভালো জিনিস। আপনি কাজীপাড়া বারাসাত যাবেন, এখানে একদিলপীর রহমাতুল্লাহ আলাইহি 22 আউলিয়ার একজন, এখানেও মেলা হয়। আর মেলা মানেই সেখানে নারী পুরুষের আনাগোনা, মেলা হলেই সেখানে নাগদুল্লাহ, সেখানে নানান রকম নাচ গানের ব্যাপার। আমার ভাইজানেরা, এই মেলা, এই 7 জন যুবক তারা গেল বটে, কিন্তু তাদের মনটা সেখানে বেশিক্ষণ স্থায়ী হলো না। আসহাবে কাফের যুবকগুলি ওই মেলাতে গেল বটে চাপে পড়ে, কিন্তু মেলার বেহায়াপনা, এখানকার নাচ গান, নিত্য পরিবেশ দেখে এনাদের মনটা ভালো লাগলো না। এই 7 জন যুবক এই মেলাতে যখন তারা গিয়েছিল, কেউ কাউকে চিনত না, তাদের আলাদা আলাদা জায়গাতে বাড়ি। ও আমার ভাইজানেরা, ওই মেলার অদূরে একটা সুন্দর গাছ ছিল, ওই গাছের ছায়ায় একজন যুবক চলে আসলো, পরে আরেকজন যুবক আসলো, তারপরে আরেকজন যুবক চলে আসলো। এইরকম ভাবে 7 জন যুবক ওই গাছতলায় এসে বসে গেল। তাদের ভিতরে একজন সাহসী লোক বলছে, কি ব্যাপার, বাদশা দাখিয়ানুস আমাদের মেলায় যাওয়াটাকে বাধ্যতামূলক করেছে, আর আমরা মেলায় গিয়েছিলাম, সেখানে না থেকে এখানে কেন? তো কেউ জবাব দিতে পারছে না, ভয় পাচ্ছে, না জানি যদি আমাদের ভিতর থেকে কেউ বাদশাকে খবর দেয়, তাই সবাই চুপচাপ আছে। কিন্তু একজন সাহসী ব্যক্তি সে বলে উঠেছে যে আমি মেলায় গিয়েছিলাম, এ মেলায় থাকলাম না, তার কারণ হলো আমি আল্লাহর বান্দা, আর আমার আল্লাহর বান্দা হয়ে আমরা আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস করি। আর বাদশা দাখিয়ানুস আমার আল্লাহর সঙ্গে শরীক করে খোদাই দাবি করলো। এমন বদমাইশ লোকের আয়োজন করা মেলায় না গিয়ে এখানে বসে থাকাটা আমার কাছে বিরাট বড় পছন্দনীয়। ও আমার ভাইজানেরা, একজন যখন তারা সত্য কথা বলে দিলেন, আসহাবে কাফের আরো 6 জন তার সঙ্গে গলা মেলিয়ে বললেন, আমাদেরও একই দাবি, আমাদের মন ভালো লাগছে না বলে আমরা এই গাছ তলায় এসে বসে বললাম, ও নবীর উম্মত উম্মাতানিরা, এনারা এর আগে কেউ কাউকে চিনত না, কিন্তু তাদের মতবাদ সবার সঙ্গে এক রকম মিলে যাওয়ার জন্য এনারা 7 জন নিজেদের ভিতরে বন্ধুত্ব তৈরি করলেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় এই 7 জনের মতবাদ মিলে যাওয়ার কারণে তাদের ভিতরে একটা ভালোবাসা মহব্বতের সম্পর্ক হয়ে গেল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়াতে আমরা যারা মুসলমান, নবীজি বলেছেন কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন, প্রতিটা মুসলমান ভাই ভাই। তাই আমাদের একটাই পরিচয়, আমরা সবাই ইমানি ভাই। এখানে যারা এসে বসেছি, আমাদের সবার আব্বা আলাদা, মা আলাদা, পাড়া হয়তো আলাদা, হ্যাঁ, আমাদের বাসস্থান আলাদা, কিন্তু তারপরে আমরা একই মসজিদের, আপনারা মুসল্লি, আপনাদের একটাই পরিচয়, আমরা সবাই কালেমার ভাই, আমাদের ইমামও এক, ইমামের পিছনে আমরা ইক্তেদা করি। তাই আমাদের সবার ভিতরে মহব্বত আছে না নাই? এই মহব্বতটা হলো ইমানি মহব্বত। এই 7 জনের ভিতরে তৈরি হয়ে গেল। এখন বাদশা দাখিয়ানুসের কাছে খবর দিল, 7 জন যুবক যারা মেলায় না গিয়ে একটা গাছতলায় বসে তারা যুক্তি করছে। বাদশা দাখিয়ানুস তাড়াতাড়ি বাই অর্ডার সেনাবাহিনী পাঠিয়ে দিল, বলল যুবকদের ধরে আনো, কারা এরা মেলায় না এসে এরা গাছতলায় বসে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এনাদের একরকম বাধ্য করা হলো বাদশা দাখিয়ানুসের কাছে যাওয়ার জন্য। এই 7 জন যুবক এরা মনে মনে চিন্তা করলো, আমরা বাদশার কাছে যাব, আর ওখানে গিয়ে আমাদের ইমানি দায়িত্ব আমার আল্লাহর একত্ববাদের বাণী পৌঁছে দেওয়া, কালেমার দাওয়াত দেওয়া। এই 7 জন যুবককে যখন এসকর্ট করে নিয়ে
নিয়ে যাওয়া হলো। বাদশা দাখিয়ানুস বলল, কি ব্যাপার? সবাই যখন মেলায় আসাটা বাধ্যতামূলক, তোমরা কেন মেলার বাইরে? এই 7 জন যুবক বলে দিল, না না না, এই মেলা আমাদের কাছে অপছন্দনীয়। আর তুমি নিজেকে খোদা বলে যে দাবি করেছো, এটাও তো আমরা মানি না। আমরা মানি সেই আল্লাহকে যিনি আসমান জমিন বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, তোমাকেও বানিয়েছে। এ বাদশা দাখিয়ানুস, তুমি কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ওই বাদশা দাখিয়ানুস বলল, এত বড় স্পর্ধা, আমি একজন বাদশা হওয়ার পর আমার সামনে কালেমার দাওয়াত দাও, এটা বিরাট বড় অপরাধ। এই অপরাধের কারণে আমি তোমাদের শাস্তি দেব। তোমরা কি জানো আমায় কালেমার দাওয়াত দেওয়ার ভয়াবহ শাস্তি কতটা মারাত্মক? এই 7 জন যুবক বলেছিল, এ বাদশা দাখিয়ানুস, আমরা তোমার শাস্তির ভয় পাই না, আমরা আল্লাহর জাহান্নামকে আরো বেশি ভয় পাই। এই 7 জন যুবকের সামনাসামনি কথা শুনে ওই মুহূর্তে বাদশা দাখিয়ানুস যেন একটু হতভম্ব হয়ে গেল। এই মুহূর্তে ওই 7 জন ওই মেলা ছেড়ে বাইরে বেরিয়ে চলে আসলো। বাইরে বেরিয়েই তারা দ্রুত গতিতে চলতে লাগলেন। এমন জায়গায় চলতে লাগলেন, কোথায় যাবেন তারা নিজেরা জানেন না। আমি প্রথমে একটা আয়াত আপনাদের শুনিয়েছিলাম, মনে আছে তো? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো দুশ্চিন্তা নাই, এ দুনিয়া জমিনে তোমরা বিজয়ী হবে। শর্ত হলো তোমাদের মুমিন হওয়া লাগবে। আমি মুমিনের 12টা আলামত আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। এই 12টা আলামত এই 7 জন যুবকের ভিতরে ছিল। ও নবীর উম্মত উম্মাতানিরা, এনারা দ্রুত গতিতে চলতে লাগলেন। চলতে চলতে একটা পাহাড়ি এলাকায় চলে গেলেন। ওই পাহাড়ি এলাকায় যাওয়ার পর একটা গুহা দেখতে পেলেন। আর যাওয়ার পথে তারা পিছনের দিকে তাকিয়ে দেখে এই 7 জনের সঙ্গে একটা কুকুরও তাদের সঙ্গী হয়েছে। ও নবীর উম্মতেরা, এ 7 জন ওই কুকুরটাকে বলল, এ কুকুর কি ব্যাপার, আমাদের সঙ্গে কেন? এ সময় কুকুর কোনো জবাব দেয় না। 7 জন তাকে তাড়িয়ে দিতে চায়, কিন্তু কুকুর এই 7 জনকে ছাড়ে না। কুকুর পোষা শরীয়তে জায়েজ কি না জায়েজ? কুকুর পোষা জায়েজ কি না জায়েজ একটু বলেন। আমার আলোচনায় আপনাদেরকে অসুবিধা হচ্ছে? কুকুর পোষা জায়েজ না জায়েজ? আচ্ছা, জায়েজ কজন বলছেন একটু হাত তোলেন তো। এই 2 জন জায়েজের পক্ষে, আর সবাই বলছেন না জায়েজ। ও আমার ভাইজানেরা, এখন 2 জন বলেছে কুকুর পোষা জায়েজ, আপনারা সবাই না জায়েজের পক্ষে। এখন চলুন হাদিসে কি আছে, মসলাতে কি বলে। নবীজি বলেছেন, লা তাদখুলুল মালাইকা বাইতান তাসাবিরাও কালবান। এ ঘরে আমার আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর আর ছবি রয়েছে। এই ঘরে আমার আল্লাহর মালাইকা রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। ও জওয়ান যুবকেরা, কুকুরের এটো হলো নাপাক। আল্লাহ নবী বললেন, কুকুর যদি তোমাদের কোনো পাত্রে মুখ দেয়, 7 মাররাতিন 7 বার মাটি দ্বারা এটা ধৌত করা লাগবে। তার যতক্ষণ 7 বার মাটি দ্বারা ধৌত না হবে, এটা কিন্তু পাক হবে না। ও নবীর উম্মত উম্মাতানিরা, আমি আপনাদের শুনিয়ে দেব, কুকুর পোষা শরীয়তে নাজায়েজ, আবার কুকুর পোষা জায়েজ। জায়েজের একটা সূরাত আছে, মসলাতে এসেছে, যেমন তেমন কুকুর নয়, যে কুকুরটা হবে কালবে মুআল্লিম, মানে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। আপনার বাগান, পুকুর, ক্ষেত, খামার, মাঠ,
পাহারা দেওয়ার জন্য কালবে মুআল্লিম মানে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি আপনি প্রশিক্ষণ দিয়ে বসেন, শরীয়ত আপনায় ছাড়পত্র দিয়ে দিয়েছে। শখ করার জন্য, শখের জন্য কেউ যদি কুকুর পোষে, প্রিয় নবী বললেন তার আমলনামা থেকে প্রতিদিন 1 কিরাত করে সওয়াব কেটে নেওয়া হবে। আল্লাহর নবী সাহাবীরা বললেন হুজুর 1 কিরাত পরিমাণ কতটা সওয়াব? প্রিয় নবী বললেন 1 কিরাত পরিমাণ সওয়াব হলো ওহদ পাহাড় সমতুল্য। ওহদ পাহাড়টা হলো 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া। কেউ যদি শখ করে কুকুর পোষে, এত পরিমাণ সওয়াব তার আমলনামা থেকে কেটে যাবে। কিন্তু কুকুর পোষা জায়েজ কখন? কুকুরটাকে যখন আপনি প্রশিক্ষণ দেবেন। কেমন প্রশিক্ষণ? হাদিসে এসেছে এই কুকুরটাকে আপনি কোন শিকারীর দিকে ছেড়ে দেবেন, ওই যে সামনে একটা বক বসে আছে ওটাকে ধরে আন, কুকুর তৎক্ষণাৎ দৌড় দেবে। আর আপনি চলার পথে যখন তাকে থামতে বলবেন, 2 নম্বর হলো ও দৌড়াতে দৌড়াতে চলার পথে থেমে যাবে। 3 নম্বর হলো কুকুর যে বক বা পায়রাকে ধরবে ওটা নিজের জন্য না খেয়ে আপনার জন্য নিয়ে আসবে। এমন 3টি আলামত যে কুকুরের ভিতরে দেখা যাবে, এটাকে বলা হয় কালবে মুআল্লিম। এমন প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর আপনার বাগান, পুকুর, ক্ষেত, খামার পাহারা দেওয়ার জন্য পোষা শরীয়ত আমাদের জন্য বৈধতা দিয়েছে। কলকাতায় নিজের ছেলেরে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর কুকুরটার কোলে নিয়েছে। এই শখ করে কুকুর পোষা নাজায়েজ। আমার ভাইজানেরা, এই কুকুর এরা খুব প্রভু ভক্ত প্রাণী। এই কুকুরটাকে তাড়িয়ে দিচ্ছে কিন্তু কুকুর যায় না। ও নবীর উম্মতেরা, কিতাবের নাম হলো তাফসীর ইবনে কাশশাফ, লিখেছেন আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি। উনি বর্ণনা করে বলেছেন এই কুকুরটা ছিল 7 জন আসহাবে কাফের ভিতরে একজনের পোষা কুকুর। এই কুকুরটাকে বারবার যখন তাড়িয়ে দেওয়া হয়, এমন সময় কুকুরের জবান খুলে গেল। কুকুর বলেছিল যে এলাকায় আল্লাহর ওলি নাই, ওই এলাকায় আমি কুকুরও থাকতে চাই না। শুনিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা মানে খবরদার, আল্লাহ বলেন খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি বান্দা, লা খাউফুন, জীবনে কোনোদিন তারা চিন্তিত হন না, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা ভয় পান না, আর জীবনে কোনোদিন দুশ্চিন্তাগ্রস্ত হন না। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ওলিদের চিন্তা ভাবনা আছে? দাদা হুজুরের জীবনী আমি পড়ে দেখেছি। হুজুর জলসায় যাবেন মাটিন ট্রেনে করে, প্ল্যাটফর্মে পৌঁছেছেন আর ট্রেনও চলে এসেছে আর আসরের নামাজেরও সময় হয়ে গেল। হুজুর যদি ট্রেনে ওঠেন তো ট্রেন যেখানে থামবে আসরের নামাজের ওয়াক্ত তখন থাকবে না। হুজুর বলেন এ বাবা সাথী সঙ্গীরা, তোমরা ওযু বানিয়ে নাও, আসরের নামাজ প্ল্যাটফর্মে পড়ে তারপর ট্রেনে উঠবো। তো কিছু হুজুরের মুহিব্বিন সাথী সঙ্গীরা বলছেন হুজুর এই ট্রেন তো আর ঘন ঘন চলে না, একটা ট্রেন ছেড়ে গেলে এখন 2.5-3 ঘন্টার ব্যাপার, আর একটা ট্রেন ছেড়ে গেলে আর আমাদের এই জলসায় যাওয়াটা হুজুর বিরাট অসুবিধায় হয়ে যাবে, কি করা যায়? হুজুর বলেন এ বাবা, নবীজি বলেছেন মান তারাকা সলাতিল আসরি ফাকাদ হাবিতাত আমালুহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী বললেন যে ব্যক্তির আসরের নামাজটা ছেড়ে গেল, ওই ব্যক্তির সারা দিনের আমাল যেন বরবাদ হয়ে গেল। বাবা আসরের নামাজকে বলা হয় সলাবাতুল উস্তা, এ নামাজ ছাড়া যাবে না, ট্রেন ছেড়ে যাবে, নামাজ ছাড়া চলবে না। সুবহানাল্লাহ বলেন। ওলিয়া ওলিয়াদের ইমানের পাওয়ার তো আলাদা। বাবা ওযু বানিয়ে নাও, নামাজ হবে এখানে প্ল্যাটফর্মে। হুজুর বলেন বাবা একজন যাও তো ট্রেনের ড্রাইভারকে গিয়ে বলো একটুখানি ওয়েট করতে,
আমি 4 রাকাত নামাজ পড়বো, খুব বেশি সময় লাগবে না, নামাজ কালাম পড়ে আবার ট্রেনে উঠবো। ড্রাইভারকে বলেছে, ড্রাইভার তো রেগে আগুন, এই বলো কি, সরকারি গাড়ি, এটা কারুর টাইমে চলে না, সরকারি টাইমে চলে, কারুর জন্য দাঁড়ানো যাবে না। ফকির সাহেব মানুষ, মাথায় টুপি, মুসলমান, আর মুসলমানদের প্রতি ঘৃণা বিদ্বেষ এটা আগে থেকেই হয়ে আসছে। আবার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহর ওলি আসরের নামাজে তিনি দাঁড়িয়ে গেলেন কোনো চিন্তা ভাবনা না করে, আল্লাহর উপরে ভরসা রেখে। আমি প্রথমেই বলেছি ঈমানদারের 12 আলামাতের অন্যতম আলামাত হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জীবনে তার অন্য কারোর উপরে ভরসা করে না, তাদের ভরসা থাকে সরাসরি আমার আল্লাহর উপরে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান তিনি নামাজে দাঁড়িয়েছেন, ট্রেনটাও টাইম হয়ে গেল, ছেড়ে চলে যাবে মাটিন ট্রেন। হঠাৎ করে ট্রেনের ইঞ্জিনটা স্টপ হয়ে গেল। ড্রাইভার গার্ড নেমে অনেক চেষ্টা করতে লাগলো, কি ব্যাপার, চালু ইঞ্জিন কেমন করে বন্ধ হয়ে গেল। অনেক কোশিশ করার পরেও ইঞ্জিনটাকে তারা চালাতে পারল না। ও আমার ভাইজানেরা, মুজাদ্দিদুজ জামানের আসরের নামাজ কালাম পড়া হয়ে গেল। আল্লাহর ওলি মুরিদদের বললেন, বাবা তাড়াতাড়ি তোমরা ট্রেনে উঠে পড়ো। মুরিদ মুহিব্বিন গরেরা দৌড়ে দৌড়ে গিয়ে তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়লেন। হুজুর ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আর ট্রেনের বগিতে যখনই আল্লাহর নাম নিয়ে পা রেখেছেন, ও আমার ভাইজানেরা, গাড়ি ঘোড়া চড়ার সময় একটা দোয়া পড়তে হয়, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে এ মাটিন ট্রেনে যখনই পা রেখে দিয়েছে, আমার আল্লাহ পাকের অপার কুদরতি ক্ষমতায় ওই বন্ধ হওয়া ট্রেনের ইঞ্জিনটা অটোমেটিক চালু হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ও নবীর উম্মতেরা, ওই ট্রেনের ড্রাইভার আর গার্ড বুঝেছিল এই ফকির সাহেবটা যাতাই মানুষ নয়, ইনি নিখাত একজন ভালো মানুষ। মুজাদ্দিদুজ জামানের জন্য পরবর্তী সময় ওই ট্রেনের ড্রাইভার একাধিকবার তিনি ওয়েট করেছেন। ও নবীর উম্মত উম্মাদানিরা, এইজন্য আল্লাহর ওলিয়া ওলিয়াদের বিরাট মর্যাদা আমার আল্লাহর কাছে। আমার ভাইজানেরা, ওই কুকুরটা জবাব দিল, যেখানে আল্লাহর ওলি নাই আমি কুকুরও সেই জায়গায় থাকতে চাই না। আসহাবে কাফের 7 জন যুবক এনারা প্রবেশ করলেন ওই গুহার ভিতরে। ওই গুহার ভিতরে প্রবেশ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া চেয়ে বললেন, আল্লাহ এই বাদশা দাখিয়ানুসের অত্যাচারী এই জুলুম আইন থেকে আপনি আমাদের হেফাজত করুন। ও রাব্বুল আলামিন, আল্লাহ আমরা আমাদের ঈমান হারাতে চাই না। আমার আল্লাহর দরবারে তানাদের দোয়াটা কবুল হয়ে গেল। আমার আল্লাহ ওই গুহার ভিতরে তানাদের ঘুম পানিয়ে দিলেন। এমন ঘুম তানাদের লেগে গেল, তবে আমাদের ঘুম আর তানাদের ঘুমে পার্থক্য ছিল। আমরা ঘুমালে আমাদের চোখের পাতা দুটো বুজে যায়। আসহাবে কাফের 7 জন যুবক এনারা ঘুমিয়েছিলেন, কিন্তু তানাদের চোখের পাতাটা খোলা ছিল। দূর থেকে দেখলে মনে হয় তানারা যেন চেয়ে চেয়ে দেখতেছে, অথচ ঘুমাচ্ছে। এই ঘুমটা কত বছরের লম্বা ছিল? তাফসীরের কিতাবের ভিতরে এসেছে 309 বছর একটানা লম্বা ঘুমিয়েছিলেন। জোরে হবে না? কত বছর? 309 বছর একটানা তানারা লম্বা ঘুমালেন। শুধু তাই নয়, ও নবীর উম্মত উম্মাদানিরা, আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন,
অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আমার আল্লাহ এই ঘুমের ভিতরে তানাদের পার্শ্ব পরিবর্তন করিয়েছিলেন। কারণ একজন মানুষ যদি একদিকে ফিরে শুয়ে থাকে অনেক সময় ধরে, একদিকটা ব্যথা হয়ে যায়, কোনো প্যারালাইজ রোগী যদি একদিক পাশ ফিরে ঘুমায়, একভাবে শুয়ে থাকলে পরে তার পিঠে বেড সুল হতে পারে। এজন্য তাদের শরীর যেন মাটি খেয়ে না নেয়। আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আমি আল্লাহ ঘুমের ভিতরে তানাদের পার্শ্ব পরিবর্তন করিয়েছি। জোরে বলেন। অকালবুহুম বাসিতুন জিরাইহি। আর তাদের সঙ্গে যে কুকুরটা ছিল, এই কুকুরটা গুহার মুখে সামনের দুটো পা উঁচু করে আর পিছনের পায়ের ওপরে ভর করে বসেছিল। এমন ভাবে বসলো যেন কুকুরটা পাহারা দিচ্ছে। কোন মুফাসসির বলেছেন, আমার আল্লাহ ওই কুকুরটাকেও ঘুম পাড়িয়ে দিয়েছিল, তবে কুকুরটা জেগেছিল, চেয়েছিল এমন ভাবে যেন কোন লোক এই কুকুরটা দেখে ভয়ে পালিয়ে যায়, এই গুহার ভিতরে প্রবেশ করতে না পারে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, শুধু তাই নয়, আসহাবে কাফের 7 জন যুবক এনারা গুহার ভিতরে গিয়ে যখন ঘুমিয়ে পড়ল, বাদশা দাখিয়ানুস তাদের সেনাবাহিনী চারিদিকে পাঠিয়ে দিয়ে বন জঙ্গলে গুহায় সব জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু না না না, আসহাবে কাফের 7 জন যুবককে খুঁজে পাওয়া গেল না। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ যাকে হেফাজত করে দুনিয়ার কোনো মানুষ তাকে ক্ষতি করতে পারে না। নবী আমার হিজরতের রাতের বেলা আবু বকর সিদ্দিকের বাড়ি থেকে গারে সুরেতে চলে গেলেন। ওখানে নবী আমার 3 রাত পর্যন্ত অবস্থান করেছিলেন। পরের দিন সকালবেলা আবু জাহাল তার দলবল নিয়ে পৌঁছে গেল গারে সুরের উপরে। ও জানেরা যুবকেরা, গারে সুরে আমার নবী প্রবেশ করেছেন, আর স্পাইডার একটা নেট বানিয়ে দিয়েছে, আর একটা কবুতর তাতে ডিম পেড়ে দিয়েছে। আর আবু জাহাল ভাবলো যদি এই জায়গায় কেউ প্রবেশ করে মাকড়সার জাল ছিঁড়ে যাবে, কবুতরের ডিমও পড়ে যাবে, এখানে কেউ প্রবেশ করে না। আমার ভাইজানেরা, আবু জাহালের কথা যখন শোনা যাচ্ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আবু জাহাল এবারে আমাদের ধরতে পেরে যাবে, দেখতে পেয়ে যাবে। আমার নবী সান্ত্বনা দিয়ে বললেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সঙ্গে আমার আল্লাহ রয়েছেন। আর আবু জাহাল নিচে তাকালো না, আর প্রিয় নবীকেও দেখতে পেল না। আমার আল্লাহ এইভাবে হেফাজত করেছিল। আর এই আসহাবে কাফের 7 জন যুবক ওই গুহার ভিতরে তানারা বাদশা দাখিয়ানুস সেনাবাহিনী পাঠিয়ে নিজেও অনেক খোঁজাখুঁজি করে 7 জন যুবককে শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু আমার আল্লাহ এই জালিম অত্যাচারী বাদশা থেকে এই 7 জন যুবককে হেফাজত করেছিলেন। ও নবীর উম্মত উম্মাদানিরা, শুধু তাই নয়, পূর্ব দিগন্তে যখন সূর্য ওঠে, আমার ভাইজানেরা, এটা হলো পশ্চিমারে পূর্ব দিগন্তে যখন সূর্য ওঠে, এই সূর্যটা ওঠার সময় গুহার ওই গর্ত দিয়ে এই 7 জন যুবকের গায়ের ভিতরে এত সুন্দর করে পড়ে। আর এই সূর্যের আলোর ভিতরে আমার আল্লাহ রেখে দিয়েছেন ভিটামিন ডি। আর ভিটামিন ডি আর ক্যালসিয়ামে যখন অভাব হয়, আমাদের ঘুমেরও তখন সমস্যা হয়। এই 7 জন যুবক যেন তাদের ঘুম না ভাঙে, আমার আল্লাহ সূর্যের আলো, এই মিষ্টি আলো আর স্নিগ্ধ সূর্যের রোদ তানাদের শরীরে দিয়ে আর তানাদের শরীরটাকে সতেজ রাখতেন। জোরে বলুন। সূর্য যখন প্রথম ওঠে তেজ কম না বেশি? অনেক কম।
এই হালকা রোদ তানাদের শরীরে আল্লাহ লাগিয়ে দিতেন। আবার যখন সূর্যটা ঢলে পশ্চিম আকাশে অস্তমিত হতো, আসহাবে কাফের 7 জন যুবকের শরীরে এই রোদটা এমন ভাবে হালকা আলতো করে লাগতো, তানাদের শরীরটা সতেজ থাকতো। এইভাবে এক টানা 309 বছর ঘুমিয়েছেন আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা। একটা সময় তানাদের ঘুম ভাঙলো 309 বছর পর। যখন তানাদের ঘুম ভাঙলো, এ ঘুম ভাঙার পর তানাদের বিরাট ক্ষুধা লাগলো। 309 বছর কে খাইয়েছে তানাদের? আমার আল্লাহ খাইয়েছে। কিন্তু 309 বছর পর যেই ঘুম ভেঙেছে, তখন তানাদের বিরাট খিদে লেগেছে। এখন এনারা মনে করছেন যে আমরা কতক্ষণ ঘুমালাম। কোরআন ও মাজিদে আমার আল্লাহ শুনিয়েছেন, তারা নিজেরা বলছে যে লাবিস্তুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। তারা বলছে লাবিসনা, আমরা এখানে ঘুমিয়েছি। ক্বালু তারা বলল লাবিসনা, আমরা এখানে অবস্থান করেছি ইয়াওমান একদিন, আও বা'দা ইয়াওমিন বা আর একদিন, হয় একদিন নাই তার সঙ্গে আর একটা দিন, হয় একদিন নাই দুদিন, এর বেশি আমরা ঘুমাইনি। তাদের এটা অনুধাবন হচ্ছে, তারা বুঝতে পারছে যে আমরা এই তো গতকাল ঘুমিয়েছি বা হয়তো সকালে ঘুমিয়েছিলাম। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, কিন্তু না না না, তানাদের উপর দিয়ে 309 বছর চলে গেল, কিছুই তানারা বুঝতে পারলেন না। আমার আল্লাহ তাআলার অপার কি কুদরতি ক্ষমতা। 309 বছর তানারা আপনার ঘুমিয়েছিলেন, আর আমরা যখন ঘুমাই আমাদের চুল নখ এগুলি সব বাড়ে কি বাড়ে না? সব সময় বাড়ে। আমাদের যতক্ষণ শ্বাস প্রশ্বাস চলে, আমাদের নখ, আমাদের এই গোপের চুল, দাড়ির চুল, মাথার চুল সব সময় অনবরত বাড়ে। আবার ভাইজানেরা, 309 বছর ঘুমালেন, কিন্তু আমার আল্লাহ এক সেমি পরিমাণ তানাদের নখ, তানাদের চুল, তানাদের দাড়ি, তানাদের গোপ এগুলি কোনো কিছু বাড়িয়ে দেন নাই। সুবহানাল্লাহ বলেন। কোনো কিচ্ছু বাড়েনি। একটু আগে আগে চলে আসেন না আমার ভাইজানেরা, একটু আগে আগে আসেন, একটু ভিতরের দিকে ওই রাস্তার গেটটা ছেড়ে দিয়ে, মসজিদের গেটটা ছেড়ে দিয়ে একটু ভিতরে চলে আসুন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নবীর উম্মত উম্মাদানিরা, তানাদের ক্ষুধা লাগলো, একজন পকেট থেকে কিছু পয়সা বার করলো, আর একজনের হাতে দিয়ে বলল, ভাই
বাজারে চলে যাও, কিছু খাবার আমাদের জন্য নিয়ে আসো, আমরা বিরাট বড় ক্ষুধার্ত। আসহাবে কাফের 7 জনের একজন যুবক ওই পয়সাটা নিয়ে বাজারে চলে গেল। গুহা থেকে যখন বার হয় এ সময় দেখতে লাগলো গুহার মুখে যে কুকুরটা পা উঁচু করে দাঁড়িয়েছিল ওই কুকুরটা আর বেঁচে নাই। ওই কুকুরটা মারা যাওয়ার পর তার শরীরের হাড় হাড্ডি কঙ্কাল অবস্থায় ওই জায়গাতে দাঁড়িয়ে। যখন এই কুকুরের কঙ্কাল দেখেছে তখন এই 7 জনের একজন অবাক, কি ব্যাপার, এই কুকুর তো আমাদের সঙ্গে ছিল, এই এত অল্প সময়ের ভিতরে কি করে এমন হাড় হাড্ডি তার বেরিয়ে গেল, বুঝতে পারছে না। এরপরে বাইরে যেই বেরিয়েছে দেখছে রাস্তাঘাট ঘর বাড়ি সব সেই রকম নয়, সব পরিবর্তন হয়ে গেছে। ভাই 309 বছর পর যদি গুহা থেকে বাইরে বের হয় তো 309 বছরের পরিস্থিতি আর তখন আছে? এখন এই আজ থেকে 500 বছর আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের যদি কোনো ক্রমে তুলে এই বালিগাদা পাগলাহাট বাজারে আনা হয়, তার এই পাগলাহাট থেকে চিনতে পারবে? বলি কি অবস্থা, এত চওড়া রাস্তা, এত দোকান বাজার, এত বিরাট বিল্ডিং, এত মসজিদ। ভাই 309 বছর তার ভিতরে যে বিরাট পরিবর্তন হয়ে গেছে। গুহা থেকে বেরিয়ে চারিদিকে দেখতেছেন কি ব্যাপার। ওই আসহাবে কাহাফের ওই একজন তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, উনি মনে করছে আমি মনে পাগল হয়ে গেছি, আমি মনে হয় পাগল হয়ে গেছি, আমার মাথা ঠিক কাজ করছে না। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এই যুবক এরকম চিন্তা ভাবনা করতে করতে একটা বাজারে চলে গেল। এই জায়গায় দোকানদারের কাছে আমার ভাইজানের একটা পয়সা দিয়ে বলল, ও দোকানদার, এর বিনিময়ে আপনি আমায় কিছু খাবার দিন। ও আমার ভাইজানেরা, ওই দোকানদার পয়সাটা দেখে বলছে, এ পয়সা তো এ জামানার নয়। পাশে একটা দোকানদারকে দেখালো, এ দোকানদারেরা নিজেরা বলা বলি করতে লাগলো, লোকটা তো আমাদের এলাকার লোক নয়, আমরা কেউ তানাকে চিনি না, জানি না, এই মানুষটা কোন জায়গা থেকে আসলো। এ সবাই বলতে লাগলেন, ভাই আপনার এই পয়সা দিয়ে তো কোনো খাবার হবে না, একবার বলুন আপনি কোন জায়গা থেকে আমাদের কাছে এসেছেন। আমি ছোটবেলায় 10 পয়সা 20 পয়সা ছোট 4 আনা 8 আনা দেখেছি, আপনারা তো আরো অনেক কিছু দেখেছেন যারা বয়স্ক। এখন সেই 50-60 বছর আগের পয়সা যদি না চলে, 309 বছর আগের পয়সা কেমন করে চলে? এখন এই দোকানদার বলল, ভাই আপনার নাম কি একটু বলুন তো। সবাই দোকানদার আরো যারা বাজারে লোকজন ছিল ওই আসহাবে কাফের একজনকে ঘিরে ধরলো, বলল, ভাই সত্যি করে বলুন কোন জায়গা থেকে আপনার আগমন, আপনার পরিচয় কি, একবার আমাদের সামনে আপনি নির্ভয়ে বলুন। আসহাবে কাফের ওই যুবক বললেন, আল্লাহর বান্দারা, আমরা হলাম বাদশা দাখিয়ানুসের জামানার মানুষ। এই জালিম বাদশা এলাহান করে দিল আমায় খোদা বলে মানতে হবে, আমার আয়োজন করা মেলায় অংশগ্রহণ করা লাগবে। আমরা আমাদের ঈমান বাঁচানোর তাগিদে একটা গুহার ভিতরে চলে গিয়েছিলাম, আল্লাহ তাআলার কাছে ঈমান বাঁচানোর জন্য দোয়া করেছিলাম। এই দোয়ার মাধ্যমে আমরা ঘুমিয়ে পড়লাম। এখন আমি বুঝতে পারছি না এটা কোন জামানা। এই সময় আল্লাহর ওই বান্দারা বুঝতে পারলেন ইনি হলেন আর অন্য কেউ নয়, ওনারাও কিতাবের ভিতরে পড়েছেন আসহাবে কাফের একজন 7 জন যুবক ঈমান বাঁচানোর তাগিদে তারা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল। কোন গুহায় কোন জায়গায় গিয়েছে ও জামানায় তাদের খুঁজে পাওয়া যায় না। এ সময় ওই জামানার বর্তমান যুগের যে বাদশা ছিল তিনি ভালো বাদশা, তানার কাছে নিয়ে যাওয়া হলো। আসহাবে কাফের মানুষটাকে যখন ওই বাদশার কাছে নিয়ে যাওয়া হলো, বাদশা নামদার তানার সঙ্গে সালাম বিনিময় করলেন। সব ঘটনা জানার পরে বাদশা বললেন, কোনো চিন্তা আপনার ভাই, কারণ বাদশা দাখিয়ানুসের জামানা অনেক আগে শেষ হয়ে গেছে। এখন আমরা আপনার এমন করে ভালোবাসি, আমরা আপনার পছন্দের, আমরা আপনার শুভাকাঙ্ক্ষী, কোনো ক্ষতি আপনার হবে না। ওই তৎকালীন যুগের বাদশা বলল, আল্লাহর বান্দা একবার আমাদের নিয়ে চলুন, যে গুহার ভিতরে
আপনার আরো 6 জন সাথী আছেন। আসহাবে কাফের ওই একজন বললেন ঠিক আছে আমার সঙ্গে চলুন। চলতে 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 গুহার কাছে যখন আসলো, আসহাবে কাফের ওই মানুষটা বললেন, ওই যুবক বললেন, ও বাদশা নামদার, আপনাদের এতজন মানুষকে গুহায় নিয়ে যাব, আমার আরো যে 6 জন সঙ্গী রয়েছেন, একবার আমি তাদের থেকে অনুমতি নেব, কারণ অনুমতি ছাড়া কোনো অপরিচিত মানুষকে নিয়ে যাওয়া যায় না। তো বাদশা বাইরে দাঁড়িয়ে আছে, সাথী সঙ্গেরাও বাইরে, বললো ঠিক আছে আপনি যান, গিয়ে অনুমতি নিয়ে আসুন। এই 7 জনের একজন যুবক এই গুহার ভিতরে ঢুকেছেন। ঢোকার পরে 6 জন অপেক্ষা করছে যে আমার সাথী খাবার আনবে, আমাদের খিদে লেগেছে, আমরা একটু খাবো, কিন্তু হাতে খাবার নেই এবং কপালে একটা দুশ্চিন্তার ছাপ। কি ব্যাপার, কি হয়েছে? এ যুবক বললেন, আমার ভাইজানেরা, আল্লাহর বান্দারা, আমরা তো অনেক বছর ধরে ঘুমিয়েছি, আমাদের খেয়াল নাই, দুনিয়ায় গুহার ভিতর থেকে বাইরে বেরিয়ে আমি দেখতে পেলাম গোটা দুনিয়া বিরাট এক পরিবর্তন হয়ে গেছে। ওই অত্যাচারী জালিম বাদশা সেও আর বেঁচে নাই, এখন অন্য একজন ভালো বাদশা আছে। আমি যখন খাবার কিনতে গেলাম সব ঘটনা খুলে বলল। এরপরে বাদশা এসেছে আমাদের সঙ্গে মোলাকাত করার জন্য। এ আমার 6 জন সাথী আপনাদের সঙ্গে মোলাকাত করার জন্য। ওই বাদশা চলে এসেছে। এই 6 জন তখন ভীত হয়ে গিয়ে আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ অনেক দিন আর আমরা সাধারণ মানুষের সংস্পর্শে আসে নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার মানুষের সঙ্গে আবার দেখা হলে আমাদের ঈমান বিপদের ভিতরে পড়তে পারে, ঈমান খাতরার ভিতরে পড়তে পারে। আল্লাহ আমরা তো ঈমান বাঁচানোর জন্য আপনার কাছে দোয়া চেয়েছি। আল্লাহ দুনিয়ার কোন মানুষের সঙ্গে আর দেখা না করে এখন পরিপূর্ণ ঈমান হালাতে আপনার কাছে চলে যেতে চাই। এনারা যখন দোয়া করলেন, আসহাবে কাফের 7 জন যুবকের দোয়া আমার আল্লাহ পাক তিনি কবুল করে নিলেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, এই গুহার ভিতরে তানাদের ইন্তেকাল হয়ে গেল। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তানাদের জানটা কবজ করে নিলেন। এরপরে বাদশা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। গুহা থেকে ওই মানুষটা তো আর বার হয়ে আসেন না। এরপরে বাদশা সাথী সঙ্গীদের নিয়ে বলল, একটুখানি গুহার ভিতরে ঢুকবো আর ওই 7 জনকে আমি দেখে আসব। কিন্তু বাদশা যখনই ঢোকার চেষ্টা করলো, আমার ভাইজানেরা, গুহার ভিতর থেকে এমন একদম হাওয়া বার হয় বাদশাকে দূরে ফেলে দিল। এইরকম কয়েকবার হওয়ার পর আল্লাহর ওই বান্দা বাদশা বুঝতে পেরে গেল আসহাবে কাহাফকে আর সচক্ষে দেখা সম্ভব নয়। সুতরাং মানুষ ইন্তেকাল করার পর তানাকে আমার আল্লাহ দেখাবেন না, এজন্য দেখার আর দ্বিতীয়বার তারা চেষ্টা করেনি। আজও তুরস্কের জমিনে আসহাবে কাফের 7 জন যুবক তানাদের মাজার ওই গুহার ভিতরেই রয়েছে। জোরে বলেন। আমার আলোচনার মূল বিষয় হলো যে তানার আল্লাহর উপরে ভরসা করেছিলেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তানাদের ব্যবস্থা করেছেন ঈমান হেফাজতের। আজও যদি ভরসাটা আল্লাহর উপরে হয়, তাই কবি বলেছেন, মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরওয়াজা খোলে, ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখা যাবে খুবসুরাত ফুল বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিয়ে নমরুদ মনে করেছিল ইব্রাহিমকে আমি পুড়িয়ে সারখার করে দেব, কিন্তু না না না, আমার আল্লাহ ইব্রাহিম নবীর জন্য নমরুদের বানানো আগুনটা ফুলের বাগান করে দিয়েছিলেন। ইউসুফ নবীকে রাতের বেলা জুলাইখা একা ডেকে নিয়ে চিন্তা করলো, আমি ইউসুফের সঙ্গে ফিজিক্যাল রিলেশন করব, তার প্রেম ভালোবাসা
মহব্বত আমি পেয়ে যাব। কালিম আমাকে দিয়ে খবর দিল ইউসুফকে রাতের বেলা আমার ঘরে ডেকে আনো। কালিম আমা খবর দিয়ে বলল ইউসুফ চলো চলো, জুলাইখা তোমায় ডাক দিয়েছে। ইউসুফ নবী বলে রাত এখন গভীর, এই রাতের বেলা আমি না গিয়ে সকালবেলা তার সঙ্গে দেখা করব। কালিম আমা বলল না না না, ওটার এখনই হলো, এখনই যাওয়া লাগবে। ইউসুফ নবী যখন আল্লাহর উপরে ভরসা করে ওই জুলাইখার ঘরের দিকে রওনা হয়। ও আমার ভাইজানেরা, জুলাইখা যে ঘরে থাকতো 7টা দরওয়াজা ছিল, সেই ঘরের কালিম আমা এক এক দরওয়াজা দিয়ে ইউসুফ নবীকে নিয়ে যায় আর ভালো করে তালা দিয়ে চাবিটা আটকে দেয়। 7ম দরওয়াজা পার হওয়ার পর জুলাইখার সুন্দর কক্ষ হুজরা, এই জায়গাতে ইউসুফ নবীকে দিয়ে কালিম আমা অন্য দরওয়াজা দিয়ে বেরিয়ে গেল। জুলাইখা সুন্দর সাজগোজ করে ইউসুফকে বলল এই ইউসুফ, আমি তোমায় পেতে চাই, তুমি আমার প্রতি মন দাও। ইউসুফ নবী বলেছিলেন না না না, আমি ভালোবাসি আমার আল্লাহকে, আল্লাহ তাআলার সঙ্গে আমার মহব্বত, এমন অপকর্ম আমার দ্বারা কোনোদিন সম্ভব নয়। জুলাইখা বলেছিল এই ইউসুফ, পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, 7টা দরওয়াজায় তালা মারা, এখানে হাঁকা চাল্লা করলে কাউকে পাবে না তুমি। ইউসুফ তুমি আমার সঙ্গে প্রেম করার জন্য রাজি হয়ে যাও। ইউসুফ নবী এমন বিপদ দেখে গোপনে গোপনে আমার আল্লাহর কাছে দোয়া করে বললেন ও রব্বুল আলামিন, আল্লাহ এই রকম কঠিন বিপদ থেকে আপনি আমায় হেফাজত করুন। এ সময় জিবরাইল আলাইহিস সালাম কানে কানে বললেন ও ইউসুফ, দরওয়াজার দিকে দৌড় লাগাও। ইউসুফ নবী চিন্তা করে দরওয়াজায় তো তালা মারা, এই জায়গায় দৌড় আমি কেন লাগাবো, উপকার কি? পরক্ষণেই মনে হলো জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, মানে এটি আল্লাহ তাআলার নির্দেশ, নিশ্চয়ই দরওয়াজার কাছে গেলে কোনো ব্যবস্থা হয়ে যাবে। ইউসুফ নবী আল্লাহর উপরে ভরসা রেখে আমার ভাইজানেরা ওই দরওয়াজা, বন্ধ দরওয়াজার দিকে যখন দৌড়ালো, ইউসুফ নবী দরওয়াজার সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই বন্ধ করা তালাটা খুলে দরওয়াজা ওপেন হয়ে যায়। জোরে হবে না? এই মোবাইলে ফেস লক আছে না নাই? আপনি যদি মোবাইল দিয়ে আপনার মুখ দিয়ে লক করে দেন, আপনি ছাড়া কেউ খুলতে পাবেন না। হ্যাঁ আমার ভাইজানেরা, ইউসুফ নবীর মুখটাকে আল্লাহ চাবি বানিয়ে দিয়েছিলেন, যেই দরওয়াজার সামনে দাঁড়ায় আর সেই দরওয়াজা খুলে দেয়।